আরজি করের ধর্ষণ খুনে সঞ্জয় রায়ের যাবজ্জীবন, ফাঁসির সাজা না হওয়ায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। মালদার মঞ্চে দাঁড়িয়ে তিনি বললেন তিনি শকড। ফাঁসির দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা রাজ্য সরকারের। যাবজ্জীবন মানেটা কি? তারে অন্যায় করেও তাকে ক্ষমা করে দেব? আমি সত্যি শক। আরজি করে নাইট ডিউটিতে থাকা চিকিৎসকের ধর্ষণ খুন। গত বছরের অগাস্টের এই ঘটনায় দোষী সঞ্জয় রায়, তাকে যাবজ্জীবন সাজা দিয়েছে শিয়ালদা কোর্ট। অনেকেরই দাবি ছিল ফাঁসির সাজা দেওয়া হোক সঞ্জয়কে, সেটা হয়নি। এতে শক মুখ্যমন্ত্রী। যাবজ্জীবন মানেটা কি? তারে অন্যায় করেও তাকে ক্ষমা করে দেব? আমি সত্যি শক। আমি আইনটা পড়েছি। কি করে বলেন জাজমেন্ট? একটা জাজমেন্ট আমার পছন্দ হয়নি। ইট ইজ নট এ রেয়ার অফ দ্য রেয়ারেস্ট কেস। আমি মনে করি ইয়েস, ইট ইজ এ রেয়ার, সেন্সিটিভ অ্যান্ড ভেরি ভেরি হিনিয়াস ক্রাইম। আমি বলেছিলাম আমরা ফাঁসি চাই। যারা এত পৈশাচিক অত্যাচার করে, যদি কেউ দানবিক হয়, যদি কেউ পাশবিক হয়, তাহলে সমাজ কি মানবিক হতে পারে? এবং ক্রাইম করে যদি কেউ বেঁচে যায়, সে তো আবার ক্রাইম করবার চেষ্টা করবে। সেটাকে প্রোটেকশন দেওয়া আমাদের কাজ নয়। গত কয়েক মাসে রাজ্যের 4টি ধর্ষণ খুনের ঘটনায় ফাঁসির সাজা শুনিয়েছে আদালত। বাটিগাড়া, কুলতলি, ফারাক্কা এবং গুড়াপ। ধর্ষণ খুনের এই 4টি ঘটনারই তদন্ত করেছে রাজ্য পুলিশ। আরজি করের তদন্তে সিবিআই। এক্ষেত্রে দোষী যাবজ্জীবন। আমরা প্রথম দিন থেকে ফাঁসির দাবি করে এসেছিলাম। আমরা 3টে কেসে, আপনারা দেখেছেন, 54 দিন থেকে 60 দিনের মধ্যে আমরা ফাঁসি অর্ডার করিয়ে দিয়েছি। কিন্তু আমি জানি না এটা একটা সিরিয়াস কেস। আমরা এটাই বলেছিলাম আমাদের হাতে কেসটা থাকলে আমরা কিন্তু অনেক দিন আগেই ফাঁসির অর্ডার দিয়ে দিতে পারতাম। এই নরম পিচার্সদের চরমতম শাস্তি হওয়া উচিত। বাট আই এম নট স্যাটিসফাইড, কারণ আমি ফাঁসি হলে অন্তত মনকে সান্ত্বনা দিতে পারি। সঞ্জয় রায়ের ফাঁসির দাবিতে উচ্চ আদালতে গিয়েছে রাজ্য সরকার। মঙ্গলবার কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয়। নিউজ 18 বাংলা।